is the common use here. During cholecystectomy, open, obviously open. cholecystectomy সময় মইনিয়ান ফসেট ইউজ করে। কটা ফসেট লাগে মইনিয়ান ফসেট? দুটো তিনটে নয়, দুটো। একটা হচ্ছে হার্টম্যানকে ধরতে হবে আর একটা ফান্ডাস, ঠিক আছে? একটা হার্টম্যান একটা ফান্ডাস, এটা একটা হার্টম্যান আর এখানে ফান্ডাস ধরে ট্র্যাকশন দেওয়ার জন্য ইউজ করা হয়। আর কি গাছ ইউজ করা যেতে পারে আদার দেন cholecystectomy আর কি অপারেশনে? এগুলো আমরা হিমোস্ট্যাটিক প্রসেস হিসাবে ইউজ করতে পারি। যদি আমার কাছে কিছু নেই হাতে, আমি ইজিলি টিপে যখন টিপ আর প্লেনে যখন হিমোস্ট্যাসিস করতে হবে তখন জাস্ট এভাবে ধরলেই হবে। মেনলি ইটস ইউজ ডিউরিং ওপেন cholecystectomy ইন জেনারেল সার্জারি। ব্যাপারই নেই। Langenbeck retractor, most common use retractor in any operation, যে কোনো অপারেশনে। অ্যাপেন্ডিক্টমি সময় ইউজ করা হয়, কখন ইউজ করা হয়? অ্যাপেন্ডিক্টমি সময়, অ্যাপেন্ডিসেক্টমি সময় ইউজ করা যেতে পারে। কখন ইউজ করা হয়? যখন স্কিন কাটা হলো, ঠিক আছে, স্কিন কাটার পরে স্কিনের দুটো এজকে রিট্র্যাক্ট করার জন্য, আরটাই আমাদের রিট্র্যাক্ট করতে হবে, ঠিক আছে? তারপর মাসেল তো কাটা হয় না, তারপরে এক্সটার্নাল ওভার দিয়ে এখনো বেশি, ঠিক আছে? তো ওটাকে ধরে নেওয়া হবে। মেনলি স্কিন ঠিক স্কিন, যেখানে স্কিন উইথ সাবকুইটনেস কিছু রিট্র্যাক্ট করার জন্য ওটা ইউজ করা হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা হাতেই করতে হবে, এভাবে ধরতাম, মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমির সময় ইউজ করা হয়। মডিফাইড রেডিক্যাল এখন অ্যাক্সিলার ডিসেকশন করতে হবে, অ্যাক্সিলার ডিসেকশন করে পেট্রোলিস মাইনর মেজর মাসেলকে রিট্র্যাক্ট করার জন্য ডিউরিং মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি টু রিট্র্যাক্ট পেট্রোলিস মেজর অ্যান্ড মাইনর মাসেল, ঠিক আছে? অ্যাপেন্ডিক্টমির সময় ইউজ করা হচ্ছে, অ্যাপেন্ডিক্টাল স্কিন এজ রিট্র্যাক্ট করার জন্য, প্লাস ভেতরে ঢোকার পরে পেরিটোনিয়াম কেটে ঢোকার পরে আমরা যদি মাসেলগুলো রিট্র্যাক্ট করছি তখন ইউজ ভেরি কমনলি ইউজ। হ্যাঁ, আপনারা হচ্ছে আর কোথায় ইউজ করতে দুটিটা বলেই ভালো করে দেখে সবাই দেয়, লেখা আছে। नाम बोलता है, शुरू की स्वर नहीं बोलना नाम। एलिस नहीं था, डिफरेंस क्या है? और डिफरेंस एलिस ए टूथ আছে, লম্বা লম্বা টুথ है ওই টুথগুলো। হ্যাঁ, ব্যাবকক্স টিস্যু ফলিং প্রসেস, ব্যাবকক ব্লেডে হচ্ছে সামনেটা হাত আছে, ফ্যানিস প্রেশার আছে, আর শর্ট টুথ আছে এখানে, কিন্তু খুব ছোটো। ব্যাবকক টিস্যু কোথায় বুঝে হয় ওটা দিয়ে ইউজ আমরা সব কিছু যখন ধরবো তখন ইউজ করবো, যে কোনো সব কিছু, এনি সব কিছু। হ্যাঁ, মোস্টলি গাট, মোস্ট কমনলি গাট। যখন গাট বা গাটলেট কোনো অর্গান আমরা অন করি তখন ওটা অ্যাপেন্ডিক্সের সময় ইউজ করতে হবে। অ্যাপেন্ডিক্সের সময় তিনটে ব্যাপক লাগার কথা, আইডিয়ালি 3 ব্যাপক, তিনটে, একটা বেস ধরার জন্য, একটা বডি আর একটা টিপ, তিনটে জায়গা ধরার জন্য তিনটে ব্যাপক দরকার। হ্যাঁ, আইডিয়ালি যেহেতু আমরা দুটো ব্যাপক নেই, দুটো, একটা হচ্ছে বেসে আর একটা টিপে, মাঝখানে দরকার হয় না। আর কোথায় ইউজ করা হয় ব্যাপক প্রসেস? যখন আমরা
গ্যাস্ট্রোজেনিনোস্টমি করছে। গ্যাস্ট্রোজেনিনোস্টমি করার সময় স্টোমাক আর জেজুনাম দুটো ছোটো বড় সাপোজ একটা স্টোমাক আছে, একটা জেজুনাম আছে, হ্যাঁ, এদিকে একটা ধরবো, এদিকে আর একটা ধরবো, ঠিক আছে, এদিকে আর একটা ধরবো, তারপরে এদিকে কাটবো, এদিকে কাটবো, কেটে সেটা রাস্ট করবো। তারপরে হচ্ছে ফিডিং জেজুনোস্টমি বা গ্যাস্ট্রোস্টমি করার সময় ইউজ করা যায়। ফিডিং জেজুনোস্টমি গ্যাস্ট্রোস্টমি তখনও দুটো ইউজ করা, দুটো, হ্যাঁ, দুটো ধরতে হবে, একটা এভাবে ধরতে হবে, এদিকে আর একটা ধরে মাঝখানটা কেটে রাইস টিউব একটা সেটা টিউব ঢুকিয়ে সেলাই করতে হবে। ফিডিং জেজুনোস্টমি বা গ্যাস্ট্রোস্টমি চলে। মোট কথা হচ্ছে এই যে টু হোল্ড দ্য গার্ড, যখন যে কোনো প্রসিডিওর সময় যেগুলো গার্ড আমাদের হোল্ড করা দরকার, আমি অবভিয়াসলি এটা আমরা করবো। ওইটা কি আছে ওটা? কোথায় ইউজ করা হয়? ওয়েন ইউজ কি কমন ইউজ বলতে হবে, কমন আনকমন অনেক ইউজ আছে, কমন ডিউরিং সিবিডি এক্সপোজার, সিবিডি এক্সপোজারের পরে আমরা টিউব ব্যবহার করি। সিবিডিতে যদি স্টোন থাকে তাহলে কোলেডোস্কোপি করার পরে স্টোন বার করে দেওয়ার পরে সিবিডি ওয়াশ করার পরে আমরা টিউব দেওয়ার পরে টিউব ওয়াতে টিউব সিবিডিটাকে রিপেয়ার করি, কোলেডোস্কোপি যেটাকে ইনসিশনটাকে রিপেয়ার করতে হবে। পারপাস কি কেন ওয়াই? ড্রেনেজ। আর ড্রেন করা কী দরকার? কোনো সিবিডি আছে, সিবিডি সেলাই করে দিলাম, বাইল আসছে, বাইল আবার পিওরডামে চলে গেল, রাস্তাতে নর্মাল প্যাসেজ তো আছে, আমি কেন দিচ্ছি এটা? ডায়াগনস্টিক তো নয়, তার একটা তো থেরাপিউটিক ইউজই আছে। ডায়াগনস্টিক তো পরে আছে, তখন টিউব বলে আমি ব্যবহার করবো, তখন রিটেন স্টোন আছে কিনা। নর্মালি যখন আমরা সিবিডি এক্সপ্লোরেশন করা, ইনস্ট্রুমেন্টেশন উইদিন সিবিডি, হ্যাঁ, তখন পোস্ট অপারেটিভলি নর্মালি স্পিনটার ওপরে স্প্যাজম হয়, ফিজিওলজিক্যাল স্প্যাজম। যদি স্টোন নাও থাকে, তো স্টোন কমপ্লিট ক্লিয়ারেন্স হয়ে গেছে, সাপোজ দেখলাম কোলেডোস্কোপ দিয়ে দেখে দিলাম ভেতরে কমপ্লিট ক্লিয়ারেন্স আছে, কিন্তু স্টিল ইউনিট, কারণ স্পিনটার ওপরে স্প্যাজম হয়, হ্যাঁ, বেশ কিছুদিন, মোটামুটি 2 উইকস পর্যন্ত, 7 থেকে 10 থেকে 14 দিন পর্যন্ত স্প্যাজমটা থাকে। সেই জন্য ইন্ট্রাভিলিয়ারি প্রেশার বাড়ে। প্রেশার যদি বাড়ে, আমরা এটা যদি না দিই তাহলে যে সেলাইগুলো দেবো সেলাইগুলো খুলে যেতে পারে। সেই জন্য এটা টিউব দিলে কী হবে, টিউব দিয়ে এই বাইকটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপরে স্প্রিংটার স্প্যাজমটা নর্মালাইজ হয়ে গেলে অটোমেটিক্যালি এদিক থেকে আউটপুট করতে শুরু করবে, ঠিক আছে। আর যদি রিটায়ার স্টোন থাকে, হ্যাঁ, আমাদের কাছে কোলোনোস্কোপ নেই, কোলোনোস্কোপ মানে এক ধরনের এন্ডোস্কোপ, যেমন অপার যে এন্ডোস্কোপি সেরকম কোলোনোস্কোপ, সিবিডির ভেতরে একটা স্কোপ ঢোকানো যায় ক্যামেরা, হ্যাঁ, সেটা হচ্ছে কোলোনোস্কোপ। কোলোনোস্কোপ দিয়ে দেখতে হবে সিবিডি যখন স্টোন পুরো ক্লিয়ার হয়ে গেছে কিনা। একমাত্র 100% কনফার্মেটিভ উপায় হচ্ছে কোলোনোস্কোপ দিয়ে ভিজুয়ালাইজ করা। সাপোজ কোলোনোস্কোপ নেই আমাদের কাছে, এখানে তো কোলোনোস্কোপ নেই, তাহলে এখানে আমরা কী করি, যে সিবিডি ক্লিয়ার হয়েছে কিনা, হ্যাঁ, তো কী আছে, ডাইলেটার আছে, ডাইলেটার ঢুকিয়ে দিই, ডাইলেটার দিই, ডাইলেটার তারপরে হাতে প্যালপেট করি। হাতে অনেক সময় যদি ছোটো স্টোন হাতে পাবি না, বোঝা যাবে না, তাহলে ডাইলেটার পাস করলাম, ডাইলেটার পিওটের মধ্যে চলে গেল, হ্যাঁ, তারপরে কিন্তু স্টিল দেয়ার ইজ চান্স যে সাইড ওয়ালে কোথাও, সাইড ওয়ালে আটকে আছে, সাইডে একটা লেগে আছে স্টোন, ঠিক আছে, তো সাইডে তো আরামসে চলে যাবে, তাহলে তবুও কনফার্ম। আর আজ কী আছে, টিটিউ কোলাজিওগ্রাম অন টেবল, মানে ওটির সময় টিটিউ কোলাজিওগ্রাম করা যায়, সেটা করে একটা মোটামুটি বোঝা যায় যে রিটার্ন করা যাবে। স্টিল ইট ইজ নট কনফার্মেটিভ, কারণ যদি কোনো এয়ার থাকে, এয়ার বা ব্লাড, তাহলে সেটাও ফিল ইন্ডিকেটিভ হিসাবে আসবে, তাহলে দ্যাট ইজ নট অলসো কনফার্মেটিভ। অনলি কনফার্মেটিভ হচ্ছে কোলোনোস্কোপ, ভেতরে স্কোপ দিয়ে দেখা, তখন এখানে স্কোপ নেই, তার মানে দেয়ার ইজ এভরি চান্স যে একটা রিটার্ন স্টোন থাকতেই পারে।
হাইড্রোলজিক স্টোন যদি থাকে তাহলে আমরা সিবিডি প্রাইমারি রিপেয়ার করে আসি, তাহলে স্টোনটা আটকে গেলে যে বিলিয়ারি প্রেশার বাড়বে। হ্যাঁ, তাহলে সেই জন্য আমরা টিটিউব, দুটো কারণে টিটিউবটা দিয়ে জানো। তো টিটিউবে এইটা বাইরের দিকে থাকবে, মানে আউটসাইড অফ বডি এইটা, আর এটাকে আমাদের ছোটো করে কেটে নিতে হবে। একটা হবে 2 সেন্টিমিটার, একদিকে 1.5 সেন্টিমিটার, আর একদিকে থাকবে 3 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এইটা দিস লিঙ্ক উইল বি উইদিন দ্য সিবিডি, the CBD and CHD, common hepatic duct, common bile duct. This thing comes out the body. টিউব কোলাজিওগ্রাম কতদিনে করা হয়? পোস্ট অপারেটিভ কতদিনের পরে টিউব কোলাজিওগ্রাম করতে হবে? টিউব কোলাজিওগ্রাম আর একটা পারপাস হচ্ছে টিউব কোলাজিওগ্রাম করা, যখন আমরা এটা বার করবো, দিয়ে দিলাম 14 দিন পরে, 10 থেকে 14 দিন আইডিয়ালি বয়ে অ্যান্সার 10 to 14 ডেজ দিতে হবে। আমরা এটা দিয়ে ডাই পুশ করবো, ডাই পুশ করার পরে এক্সরে নিতে হবে, এক্সরে করে দেখতে হবে যে সিবিডি বলতে কোনো ফিলিং ডিফেক্ট আছে কিনা, যদি না থাকে তাহলে, যদি ফিলিং ডিফেক্ট না থাকে তাহলে আমরা টিটিউব বার করে দেবো। আর কী কাজ ইউজ করা যেতে পারে আদার দ্যান CBD exploration, আর কোথায় ইউজ করা যায়? This can be also used as feeding jejunostomy tube, feeding jejunostomy tube। হ্যাঁ, জিজিরামের মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে, তাহলে এটা অ্যাঙ্কার হিসেবে কাজ করে, বিটুইন অ্যাটাচ অ্যাঙ্কার। আর এটা দিয়ে আমরা ফিডিং, লিকুইড ডায়েট ফিডিং দিতে পারবো। পলিশ ক্যাথিটার উপরে পড়িয়েছে, পলিশ ক্যাথিটার হয়ে গেছে। কেউ একজন বল কীভাবে করবে পলিশ ক্যাথিটারাইজেশন কীভাবে করবে বল, এনিবডি? পড়েছিস দেখতে হবে তো, পড়েছিস। ব্লাডার ডিস্টেন্স অ্যান্ড ব্লাডার পেশেন্ট ছটফট করছে, ব্যথায় প্রচণ্ড ছটফট করছে, কীভাবে করবে? হ্যাঁ, প্রসিডিওর তো বলতে হবে, প্রসিডিওর জিজ্ঞেস করবে। পুলিশ থেকে তো সবই লেখা আছে। Procedure, everybody will be asked about procedure. তাহলে নিজের লিথোটমি সুপাইন পজিশনে থাকবো, তাই তো? দাঁড়িয়ে নিশ্চয়ই করবো না, বসেও করবো না, সুপাইন পজিশন। তারপরে অ্যান্টিসেপটিক ড্রেপিং অ্যান্ড ড্রেসিং। ঠিক আছে, ফার্স্ট পেশেন্ট, তারপরে পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে। ফার্স্ট কাজ এক্সপ্লেন করা যে আপনার পেচ্ছিপের রাস্তায় একটা নল ঢোকাবো, পাইপটা ব্যথা হবে, সহ্য করতে হবে। তারপরে অ্যান্টিটুপাইন, অ্যান্টিসেপটিক ড্রেসিং অ্যান্ড ড্রেপিং সব হয়ে গেল। তারপরে হচ্ছে লোকাল অ্যানাস্থেটিক্স, লিগনোকেন 2% লিগনোকেন জেল, লিগনোকেন জেল 10 ml সিরিঞ্জ, 10 ml সিরিঞ্জে নিয়ে ইউরেথ্রাতে পুশ করতে হবে। তারপর ইউরেথ্রাতে মেয়েটা, সে মেয়েটাকে আঙুল দিয়ে চেপে রাখতে হবে, দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিনিট ওইভাবে চেপে রাখতে হবে টু অ্যাক্ট দ্য অ্যানাস্থেটিক এজেন্ট। হ্যাঁ, লোকালি। ঠিক আছে, তারপরে হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে, অ্যাসিস্ট্যান্টকে বলতে হবে এটা খুলবে, অ্যাসিস্ট্যান্ট খুলবে, অ্যাসিস্ট্যান্ট নন টাচ টেকনিকে খুলবে, এইভাবে করবে, এইভাবে খুলবে। তারপরে যে করবে সে এইভাবে ধরবে, বার হলো। ঠিক আছে, বার হওয়ার পরে এইটা খুলতে হবে, হাতে গ্লাভস থাকবে, কোনো অসুবিধা নেই। তারপরে সিরিজ যেটা থাকবে সিরিজ থেকে একটা 10 পিস নিতে হবে, 10 পিস নিয়ে স্ট্রেট হোল্ড করতে হবে, স্ট্রেট হোল্ড করার পরে এখানে একটু লিগনোকেন জেল রাখিয়ে দিতে হবে। তারপরে পুশ করতে হবে, পুশ করতে করতে একদম টিল দ্য এন্ড, একদম শেষ পর্যন্ত। তারপর যখন ইউরিন আসবে, এটা দিয়ে ইউরিন আসবে, তাহলে বুঝতে হবে ইউরিন এটা উইদিন ব্লাডার। ঠিক আছে, ব্লাডার আসার পরে এটা এখানে ডিস্টিল ওয়াটার দিতে হবে। অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে অ্যামাউন্ট দেওয়া থাকে 8 ফ্রেঞ্চ, এটা ছোটো সাইজ 8 ফ্রেঞ্চ 3 to 5 ml। আমাদের ম্যাক্সিমাম 5 ml মধ্যে ব্লাড, এখানে যেটা ইয়েটা আছে, বাল্বটা আছে, বাল্বের ক্যাপাসিটি ম্যাক্সিমাম 5 ml।
অন্যগুলো আরও বেশি হবে। অ্যাডাল্টে মিনিমাম 10 ml তোকে দিতে হবে। হ্যাঁ, তারপরে 10 ml স্যালাইন দিয়ে ব্লাডারটা খোলাতে হবে। ব্লাডার খোলার পরে তারপরে টেনে একটা জায়গায় ফিক্সড হয়ে যাবে, সেলফ ইন্ডুয়েলিং হয়ে গেল। সেলফ ইন্ডুয়েলিং আছে। তারপরে নেক্সট উইল অ্যাটাচ ইউরো ব্যাগের পাইপ কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো এইভাবে বলতে হবে একদম আটমোস্ট স্টেরিলিটি শুড বি মেনটেন। মেন বক্তব্য, মেন টার্গেট কি, যা utmost sterility, absolute sterility during police catheterization. Otherwise, you will introduce the bacteria, a lot of bacteria within the urinary system. ঠিক আছে, ইউটিআই হয়ে যাবে, ভুল মানে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। যদি স্টেরিলিটি না মেনটেন করে পুলিশ ক্যাথেটার অনেকদিন রেখে দেওয়া হয় তাহলে 100% ইনফেকশন হবে, তাহলে ইউটিআই খুব ডেঞ্জারাস। যেন স্টেরিলিটি অল পারপাস কি, পারপাস স্টেরিলিটি মেনটেন করা, এই হচ্ছে মেইন টার্গেট আমাদের। রাইস্টুক তো পড়িয়েছে হ্যাঁ, কোনটা? এইটা দেওয়া যায় বাচ্চাদের আমরা ইউজ করি। এইটা হচ্ছে যাতে একটু কম ম্যালিবল হয়, মানে একটু রেজিস্ট্যান্ট হলে যাতে চলে যায়, ঠিক আছে? সেই জন্য খোলানোর পরে এটা আমরা বার করে দিই। এটা স্টিলের, এটা একটা স্টিলের। ঠিক আছে, এটা হলে কি, এটা রাইস টিউব। রাইস টিউব কীভাবে বলবে, এটা কী, এটা জিজ্ঞেস করবে সব মোটামুটি সবাই বলতে পারবে, কিন্তু নেক্সট প্রসিডিওরে চলে যাবে। রাইস টিউব আর পুলিশ ক্যাথেটার এই দুটো প্রসিডিওর জিজ্ঞেস করবে। তো এইটা করার সময় কী করতে হবে, রাইস টিউব কখন করা ইন্ডিকেশন? হ্যাঁ, ইন্ডিকেশান কি রাইস টিউবে? গ্যাস্ট্রিক লাভার্স, ঠিক আছে? তাহলে আমরা গ্যাস্ট্রিকটমি বা মেনলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি থাকে গ্যাস্ট্রিক লাভার্স করার জন্য ইউজ করি। আর ফিডিং, ফিডিং যদি পেশেন্ট না খেতে পারে মুখে, আনকনসিয়াস পেশেন্ট বা ঠিকঠাক সোয়ালিং ঠিকঠাক নেই, তাহলে আমরা ফিডিং পারপাস। আর গ্যাস্ট্রিক সার্জারি, অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে যেখানে, intestinal obstruction, maybe functional obstruction or organic obstruction, anatomical obstruction, তাহলে for abdominal decompression ইউজ করে। আর বার কোথায় ইউজ করি? রাইস টিউব। রাইস টিউব আর ইউজ কি আছে? তো অ্যাবডোমিনাল ডিস্টেনশন যে কোনো কারণ ডিস্টেনশন হলো। দু তিনটা বলে হবে, আরও অনেক আছে। প্রসিডিওর হচ্ছে তবে আইডিয়ালি তবে মাপতে হবে এইখান থেকে, এই যে এইখান থেকে কানের ইয়ে পর্যন্ত। তো এটা ট্রেগাস থেকে মানে মাও দিক থেকে ইনসাইজার টিপ থেকে ট্রেগাস, ঠিক আছে? মোটামুটি এখান থেকে ট্রেগাস, তারপরে এখান থেকে একদম এপিগাস চেম্বার যতটা হবে ততটা টার্গেট, হ্যাঁ, অত লেভেল পর্যন্ত তোকে যেতে হবে পেটে যেতে। তাহলে প্রথম পেশেন্ট সুপাইন পজিশনে থাকবে, নেকটাকে লাইট এক্সটেনশন করতে হবে, লাইট মিলিং এক্সটেনশন। তারপরে এটাতে ভালো করে লিগনোপেন জেলি লাগাতে হবে, লুব্রিকেটিং জেলি এটাতে লাগাতে হবে। প্লাস নস্ট্রিলেও আমরা কিছুটা লুব্রিকেটিং জেলি দিয়ে দেবো, দিয়ে তারপরে পেশেন্টে এটা ঢোকাতে হবে, ঠিক আছে? প্রথম ইনিশিয়ালি আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, এখানে ভেতর মিডিয়ালি সবসময় আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি যাবে। যখন প্যারিসে চলে যাবে পেশেন্ট একটা রিফ্লেক্স হতে পারে, তারপর তখন পেশেন্টকে বলতে হবে সোয়ালিং করতে, তখন এমনি সোয়ালিং করবে, শুধু গিলবে যা বা একটু জলও দেওয়া যেতে পারে। সোয়ালিং করতে হবে, সোয়ালিংয়ের মুভমেন্টের সাথে সাথে এটাকে তোকে মুভ করতে হবে, তাহলে অটোমেটিক্যালি ইসোফেগাসে চলে যাবে। যদি ইসোফেগাসে না গিয়ে ট্রেকিয়াতে যায় তাহলে পেশেন্টের কাপ রিফ্লেক্স হবে। তাহলে যদি কাপ রিফ্লেক্স তাহলে আমরা একটু উইথড্র করে নেবো, উইথড্র করে আবার দেবো, ঠিক আছে? গেলে যখন আমরা দেখবো যদি স্টোমাকে চলে যায় তাহলে গ্যাস্ট্রিক কন্টেন্ট বা স্টোমাক কন্টেন্ট আসবে। তাহলে স্টোমাক কন্টেন্ট জানলে এলে জানতে হবে যে ইট ইজ ইন দ্য রাইট পজিশন। কনফার্মেশনের জন্য কী করতে হবে? কনফার্মেশনের জন্য
ঢোকানোর পরে এখানে আমরা এয়ার পুশ করি, এয়ার দেবো আর এপিক্যাল স্টেপস টোমেটোর ওখানে স্টেটোটা লাগিয়ে হিসিং সাউন্ড দেবো, হিসিং সাউন্ড আছে কিনা। আর কনফার্মেশন, নেক্সট কনফার্মেশন আছে এক্স রে করতে হবে, এক্স রেও করতে পারি আইডিয়ালি। এক্স রে যদি করি তাহলে ঠিক বুঝে যাবো যে স্টোমেটোর মধ্যে আছে। তারপরে এটা আমাকে ফিক্স করতে হবে, নাকে ফিক্স করতে হবে, ফিক্স করে সেলাই করতে পারি। আর এমনি আমরা ওয়ার্ডে সাধারণত লিগ্নো দিয়ে ওটা কী বলে ডায়নাপ্লাস দিয়ে সব ফিক্স করা। আর তুমি এগুলো তো সব করিয়ে দিচ্ছে না, মানে কি রাইট অ্যাঙ্গেল কোথায় ইউজ করা হয়? কোনো পেডিক্যাল ডিসেকশনের সময় পেডিক্যাল ডিসেক্ট করার পরে পেডিক্যালটাকে বাঁধার জন্য আমরা রাইট যে এনি পেডিক্যাল, সে নেফ্রেক্টমির সময় হতে পারে, কোলিসিস্টেক্টমির সময় হতে পারে, তারপরে গ্যাস্ট্রেক্টমির সময় হতে পারে, সবসময় ভাস্কুলার পেডিক্যাল যেটা থাকবে পেডিক্যাল ডিসেক্ট করে ইউজ করা হয়। আর কী হিসেবে ইউজ করা যায় আদার দেন পেডিক্যাল ডিসেকশন অ্যান্ড লাইগেশন? ইট ক্যান বি ইউজ ক্যান বি কেসে অনেক মানে কমনলি ইউজ হয় হেমোস্ট্যাটিক প্রসেস। যখন যে অ্যাবডোমেন ইনসাইড অ্যাবডোমেন ডিপ ইন দ্য ডিপে যদি কিছু থাকে তাহলে আমরা এখানে পাবো। ধর সাপোজ এটা ব্লাড ভেসেল স্প্রাউট করছে, এইভাবে ধরে দিতে হবে, ধরে তলায় বেঁধে দিয়ে দিতে হবে, খুব সুন্দর এটা হয়। হ্যাঁ, এটা যদি ওঠে বা ডিপে যদি দেখতে পাচ্ছি এটা তো যেতে পারবে না, এটা তো অত দূর যেতে পারছিস না। হ্যাঁ, প্লাস হচ্ছে দেখ এটা এইরকম আছে, এই টিপটা দেখতে পাবে না, কিন্তু এই টিপটা সুন্দর দেখা যাবে, সুন্দর দেখা যাবে। এখানে সুতোটা গলিয়ে বেঁধে দিলে হবে তারা, তাহলে হেমোস্ট্যাটিক লস হিসেবে আমরা ডিপ সার্ফেস ইউজ করি, খুব কমন ইউজ হয়। আর একটা ইনস্ট্রুমেন্ট আছে ওটা টিস্যু স্টপ হোল্ডিং কনসেপ্ট, ওটা তো আছে পরীক্ষা হলে থাকবে, ওটা একটু দেখে নিবি, ওটি থেকে একবার দেখে নিস। স্টপ হোল্ডিং কনসেপ্ট র্যাম্পলি স্টপ হোল্ডিং কনসেপ্ট ওটা জিজ্ঞেস করবি। Alice person use की Alice person use हार्ट स्ट्राक्चर, हार्ट বা ফার্ম স্ট্রাকচার, ফার্ম হার্ট তো না, হার্ট কি শরীরে হার্ট কি আছে, বোন আছে, বোন তো নিশ্চয় ধরবো না। ফার্ম স্ট্রাকচার শক্ত কিছু থাকবে, স্কিন, তারপরে ফাঁসা, ফাঁসা লিনিয়া আলবা, এগুলো ধরার জন্য সবাই ইউজ করা হবে, ঠিক আছে। আর মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি, থাইরয়েডেক্টমি, এগুলোতে আমরা যখন ফ্ল্যাপ রেজ করি তখন আমরা এটা দিয়ে করি, কিন্তু ডাইরেক্ট ধরা হয়, ডাইরেক্ট ধরা হয় না। যেমন ফ্ল্যাপটা সাপোজ এটা ফ্ল্যাপ, আমরা একটা মপ দেবো, মপ দিয়ে হ্যাঁ মপ ধরে দেবো, এই দিকটা ভেতর দিকে থাকবে, মানে ডাইরেক্ট স্কিনে ধরা যাবে না, ডাইরেক্ট স্কিনে ধরলে স্কিনে নেক্রোসিস হয়, হ্যাঁ মার্জিন সুন্দর একটা মার্জিন নেক্রোস হয়ে যায়, কারণ ডাইরেক্ট ধরা যাবে না, একটু সাপোর্ট দিয়ে সাধারণত মপের সাপোর্ট দিয়ে ধরতে হবে। মানে স্কিনের কথা বলছি আমি, ফাঁসা বা লিনিয়াল এগুলো ধরতে কোনো অসুবিধা নেই। ये तो नाम बल तो नाम की कॉन्सेप्टर नाम की डेजर्टिन, हाँ डेजर्टिन स्टोन ओनली कॉन्सेप्ट, ठीक है। रैचेट नहीं क्या, रैचेट नहीं क्या, এটা র‍্যাচেট আছে, এটা সব, এটাও একটা কনসেপ্ট, এটাও তো এটাও একটা কনসেপ্ট, এটা এক ধরনের কনসেপ্ট, ঠিক আছে। এটাও টিস্যু হোল্ডিং কনসেপ্ট, এটাতে র‍্যাচেট আছে, র‍্যাচেট আছে, এটাতে নেই কেন, ওয়াই যে কোনো র‍্যাচেট থাকে না, হ্যাঁ ধরো র‍্যাচেট দিলে যখন র‍্যাচেট ফ্ল্যাগ দেবো তখন স্টোনটা ক্রাশ হয়ে যায়, হ্যাঁ সেই জন্য থাকবে না, হ্যাঁ সেই রকম পাইলোলিথোটমি কনসেপ্ট হয়ে তাই, হ্যাঁ তার কোনো র‍্যাচেট নেই, এনি স্টোন হোল্ডিং কনসেপ্ট, র‍্যাচেট থাকে না।
হ্যাঁ ডেসজার্টিন ফসেট বললেই হবে। কমনলি ইউজ ডিউরিং পলিটিক্যাল ইকোনমি ইউজ করা হয়। আর কখন ইউজ করা যায় কমন, এখন কমন বলতে হবে, কমন দুটো বললেই পাস, মোর দ্যান পাস। তারপরে কি এখন হ্যাঁ আর ফরওয়ার্ডিং ওয়ার্কিং দিতে হবে, এটা স্টোরে ইউজ করতে হবে। ল্যাপারোস্কোপি পলিসিস্টেক্টমি শুধু ইউজ করা যায় কীভাবে? ল্যাবে কী করে হার্ট ট্রান্সফার করে না, ল্যাপারোস্কোপিক সময় যখন আমরা গলব্লাডারটা এখান দিয়ে বার করবো, এই পোর্টটা দিয়ে গলব্লাডারটা বার করে নিই, তারপরে গলব্লাডারটা কেটে নিই, বাইলটাকে সাফ করে নিতে হবে। বাইল সাফ করার পরে এটা দিয়ে স্টোনগুলো গলব্লাডার থেকে একে একে বার করে নিই, বার করলে তাহলে গলব্লাডারটা ছোটো হয়ে যাবে, ছোটো হলে ওই ফুটো দিয়ে বেরিয়ে যাবে। অনেক স্টোন আছে তাহলে এখান দিয়ে তো আসবে না, তাহলে আমরা একটা একটা করে ধরে বার করে দিই এটা, ঠিক আছে? তাহলে ল্যাপারোস্কোপি পলিসিস্টেক্টমি সবাই ইউজ করা যায়। আর ওপেন পলিসিস্টেক্টমি সিভিল এক্সপ্লোরেশনের সময়, তাহলে মেনলি দুটো ইউজ। ল্যাব পলি সবাই কমন ইউজ করা হয়, খুব কমন। ঠিক আছে।